আমাদেরও চিন্তা হয়, কে বলেছে শুধু ছেলেরা ফ্যামিলি নিয়ে চিন্তা করে? আমার মতো মেয়েদের জিজ্ঞেস করো, যাদের মাথার উপরে হচ্ছে শ্বশুর নেই, শাশুড়ি অসুস্থ, আবার হাজবেন্ডও দূরে থাকে, আবার এই দিক দিয়ে নিজেরও বয়স বাড়ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো দিন দিন বয়স বাড়ছে, দায়িত্ব কর্তব্যও বেড়ে চলছে, আর আল্লাহ তার সঙ্গে ধৈর্য শক্তিও বাড়িয়ে দিয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে তো আগে মাছ বসিয়ে দিয়েছি, ওই দিক দিয়ে হচ্ছে ভাত রান্না হচ্ছে, কারণ আপনাদের ভাই আমার ছেলে এরা হচ্ছে খাওয়া দাওয়া করে তো চলে যাবে, তো এর জন্য আগে তরকারিটাই রান্না করে নিচ্ছি। সপ্তাহে শুধুমাত্র একটা দিন, যে দিনটাতে হচ্ছে একটু দেরি করে রান্না করলেও কোনো প্যারা নেই, সেদিনটা হচ্ছে শুক্রবার। কিন্তু ওই দিনেই দেখবেন বাচ্চারা আগে ঘুম থেকে উঠেছে, কারণ ওদের ওই দিন স্কুল নেই। বরাবরই হচ্ছে এই কাজটা করে আমার ছেলে মেয়ে। শুক্রবারের দিন বলি ওরা একটু দেরি করে ঘুম থেকে উঠবে, আমিও একটু হচ্ছে দেরি করে ঘুম থেকে উঠবো। তো দেখা যাচ্ছে যে আমার আগেই ওরা কিন্তু উঠে যায়। তো কার কার বাচ্চা এরকম করে আপুরা একটু জানাবেন। তো মাছটা এমনিতেই ঝোল করলাম, আর তার সঙ্গে হচ্ছে একটু বেগুন পুড়িয়ে নিলাম, বেগুন ভর্তা করব। তো বেশি করেই বেগুন ভর্তা করলাম, কারণ আজকে আর বেশি কিছু রান্না করব না, শুধুমাত্র মাছ ঝোল করলাম, তার সঙ্গে হচ্ছে বেগুন ভর্তা হবে। গরম গরম বেগুন ভর্তা, গরম গরম ভাত খেতে ভালোই লাগবে সকালবেলা। তো এই জন্য হচ্ছে 3টা বেগুন এই তো মাটির চুলায় পুড়িয়ে নিলাম। আর হচ্ছে মরিচগুলো আমার ভাজাই ছিল গতকালকে ভেজে বেটে রাখার জন্য। তো এদিক দিয়ে হচ্ছে তো ঝটপট ভর্তাটা করে নিলাম। কে কে পছন্দ করেন বেগুন ভর্তা খেতে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আমার কিন্তু অনেক পছন্দের, প্লাস আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। আর শুরুতে যে কথাগুলো বললাম, আমি যেহেতু হচ্ছি একমাত্র বউ, মানে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ির একমাত্র বউ এবং আমার হাজব্যান্ডের হচ্ছে একমাত্র ওয়াইফ, কারণ আপনাদের ভাই হচ্ছে একাই, আমার কোনো দেবর ভাসুর নেই। তো এজন্যই হচ্ছে বাসায় একাই অনেক কিছু কিন্তু হচ্ছে এখন আর কি সামলিয়ে নিতে হয়। বাচ্চা কাচ্চা সংসার থেকে শুরু করে আবার মাঝে মধ্যে হচ্ছে বাইরেও যেতে হয়। ছেলে মেয়ের স্কুলে দেখা যাচ্ছে রান্না বসিয়ে দিয়েও দৌড়ে গিয়ে হচ্ছে মেয়েকে নিয়ে আসতে হয় বা হচ্ছে দিয়ে আসতে হয়, মাঝে মধ্যেও অনেক বিরক্ত করে। তার উপর হচ্ছে আবার ছেলের স্কুলে এখন একটু কম যাওয়া হয়, যেহেতু ডে কেয়ারে দিয়ে দিয়েছি, এখন হচ্ছে গাড়িতে করে নিয়ে যায়, গাড়িতে করে হচ্ছে পৌঁছিয়ে দেয়। তো ওকে নিয়ে হচ্ছে একটু প্যারা কম। তারপরেও আজকে যেতে হলো, কারণ আজকে হচ্ছে ওর স্কুলে আমি বেতনটা দিয়ে আসলাম, আর তার সঙ্গে হচ্ছে গাড়ি ভাড়া। তো মাঝে মধ্যে কিছু কিছু ওকেশন আছে স্কুলে, এগুলোতে কিন্তু হচ্ছে না গেলেই নয়। অভিভাবকদের সমাবেশ হয় মাঝে মধ্যে আবার, কিন্তু এভাবে হচ্ছে বাড়িতে সব কিছু সামলিয়ে যাওয়া আমার জন্য অনেকটা কষ্টের হয়। আর যেহেতু এখন হচ্ছে আমার নানি আম্মা আছে, অনেকটাই আমার জন্য হেল্প হচ্ছে। ওনাকে আমার শাশুড়ি আম্মার কাছে রেখে অবশ্য আমি একটু বাসার বাইরেও যেতে পারি। তো এই দিক দিয়ে আসার পথে হচ্ছে একটা ব্রয়লার মুরগি নিয়ে আসলাম, আর তার সঙ্গে হচ্ছে কিছু কলা। আর ফলের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি খাই কিন্তু হচ্ছে কলাটা অনেক পছন্দের আমাদের। তো হচ্ছে অন্যান্য ফল থাকুক না থাকুক, কলা সবসময় আমাদের বাসায় কিন্তু থাকে। আর দেখেন রাস্তাঘাটের কি অবস্থা, মানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মতো কোনো পরিবেশেই নেই, পানি জমা হয়ে একেবারে কি অবস্থা হয়েছে। আর এদিক দিয়ে বিকালবেলা আর সবাই মিলে হচ্ছে এই তো পাট শাক নিলাম। আমার ছোট যা রাস্তায় বাঁচতেছে, আমার দেবর হেল্প করতেছে। তো বউয়ের কাজে হেল্প করা কিন্তু শূন্য। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।